আমরা লুকোচুরি খেলতে আসিনি এখানে। 3 নম্বর পয়েন্টে বলতে এসেছি। সফল প্রজেক্টের গোপন রহস্য কি? প্রায় সময় আমাদের ক্লায়েন্টরা বা আমাদের ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই একটা কমন প্রশ্ন আমাকে করে থাকেন যে আমাদের প্রজেক্টগুলো এত সফল কিভাবে অ্যাকচুয়ালি হয়। তো আমরা আজকে আপনাদের কাছে শেয়ার করব সফলভাবে প্রজেক্ট করা আসলে 5টি টিপস, যেটা আমরা সবসময় ফলো করি। চলুন এই 5টি টিপস আমরা দেখে নিই। প্রথমে চলে আসে সাইট সুপারভিশন। শুধুমাত্র আমরা খুব ভালোভাবে আর্কিটেকচারাল, স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল সুন্দরভাবে সব পারফেক্টলি আপনাকে ড্রয়িং করে দিলাম, কিন্তু আপনার ড্রয়িং কি ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে? সেজন্য আমরা বারবার চেষ্টা করি প্রজেক্টের সাইট সুপারভিশন করতে এবং প্রজেক্টটা সাইটে ভিজিট করে আমাদের ড্রয়িং অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করি। সেকেন্ড যে বিষয়টি সেটা হলো রড বাইন্ডিংটা কি ঠিক আছে কিনা বা রডের বাইন্ডিং গুলো ঠিক আছে কিনা, বারবার আমরা এটা চেক করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে আমরা প্রথমে যে জিনিসটা চেক করেছি প্রতিটি রডের গ্যাপ এবং বাইন্ডিং যে ল্যাপিং গুলো আছে এগুলো পারফেক্টলি হয়েছে কিনা, আমরা এই জিনিসটা সবসময় চেষ্টা করি চেক করে রাখার জন্য। আমরা লুকোচুরি খেলতে আসিনি এখানে। 3 নম্বর পয়েন্টটি বলতে এসেছি, শাটারিং এবং আমার যে কংক্রিটের যে ফ্রেমটি করা আছে এটা ঠিক আছে কিনা। তো 3 নম্বর পয়েন্ট হলো আমাদের এই পয়েন্টগুলো প্রতিটি পয়েন্ট ঠিক আছে কিনা বা কোথাও ঝুলে যাচ্ছে কিনা। যদিও অনেক জায়গাতে ঝুলে যায় বা এই জিনিসটা থাকে, আমরা সাইটে সেই জিনিসটা চেক করে থাকি যে আমাদের শাটারিং বা কোথাও ঝুলে যাচ্ছে কিনা। ঢালাইয়ের সময় সাপোর্টিং ঠিক আছে কিনা তা নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদেরকে সাইট ভিজিটে আসা লাগে। 4 নম্বর পয়েন্টটি কাস্টিং অ্যান্ড কোয়ালিটি। আমরা সবসময় সাইটে ঢালাইয়ের সময় ঠিকমতো মিস্ত্রি বা লেবাররা ভাইব্রেটর ইউজ করছে কিনা বা কংক্রিটের যে মিক্সিংটা সেই মিক্সিংটা ঠিক হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা সবসময় সাইটে এসে তদারকি করে থাকি। 5 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের বিল্ডিং এর মেইন সার্ভিসের জন্য আমাদের ইলেকট্রিক্যাল পয়েন্ট এবং প্লাম্বিং এর পয়েন্টগুলো প্রপারলি আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অনেকগুলো ইলেকট্রিক্যালের পয়েন্টের কাজ হচ্ছে এবং এই পাইপগুলো প্রপারলি হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু সাইটে এসে আজকেই চেক করে যাচ্ছি। এবং আমরা প্রতিটি সাইটেই চেষ্টা করি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ভুগিয়ে থাকে কাজ শেষ হওয়ার পর বা বাড়ি কমপ্লিট হওয়ার পর, যে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এর কাজ নিয়ে নানান কমপ্লিট থাকে। আমাদের সফল হওয়ার প্রজেক্টগুলো সফল হওয়ার পিছনে এটা কিন্তু একটা অন্যতম কারণ। আমরা প্রতিটি সাইটে এসে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এর পাইপ এবং ফিটিংস গুলো ঠিক আছে কিনা আমরা চেক করে থাকি। তো এই ছিল আমাদের সফল হওয়ার 5টি গোপন রহস্য। আশা করি আপনার বাড়িটি যখন আমরা ডিজাইন করব আমরা অবশ্যই এই সফলতার এই গল্পগুলো আপনার বাড়িতেও ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো নিচে দেওয়া নাম্বার আছে, আপনার ছেলে যোগাযোগ করতে পারেন যদি সফল প্রজেক্ট করতে চান আপনিও।